নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 23 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল হলদিবাড়ি গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো অপশান গয়ে সন্ন্যাসীর পদধূলি। 1.2 গিরিশ মহাপাত্রের বয়স হলো অনধিক অপশান গয়ে 30-32 বছর। 1.3 গহন কাননে ড্যাশ বান্ধিলে সাধে করি পথ শূন্যস্থান পূরণ করো অপশান ক্ষয়ে ব্রততি। 1.4 ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ অপশান ঘয়ে সংক্ষিপ্তকরণ। 1.5 কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে অপশান ক্ষয়ে পরপদের অর্থের। এরপরে 2 দাগে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। 2 প্রলয় বইও আসছে হেসে প্রলয় বহন করিও হাসির কারণ কি? উত্তরটি তোমাদের পেজ নম্বর 172 নম্বর রায়ের মার্টিন সহায়িকা বইয়ের 172 নম্বর পেজের 47 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 রক্ষ করলে মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি কে কাকে এই নির্দেশ প্রদান করেছেন? উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বইয়ের 105 নম্বর পেজের 22 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 ইত বছরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে? উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বইয়ের 62 নম্বর পেজের 38 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 আমি এখন তবে চললুম কাকাবাবু নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। 2.5 উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখালাম, তোমরা একটি লিখে নেবে। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে বক্তাকে তিনি কাকে কেন একথা বলেছেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 154 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.2 তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 হাই বিধি বাম মম প্রতি কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 114 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 4.2 একজন সামান্য মানুষ হয়েও বহুরূপী গল্পে হরিদা কিভাবে অসাধারণ হয়ে উঠেছে আলোচনা করো। উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে তোমরা
এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5.2 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরগুলো। এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক কবিতা থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।